হ্যালো বন্ধুরা, রিবার্থ অ্যানিমেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এমন একটি চমৎকার সায়েন্স ফিকশন অ্যানিমেটেড মুভির গল্প জানব যেখানে একটি সাধারণ রোবট কিভাবে একজন সুপারহিরো হয়ে ওঠে তা দেখানো হয়েছে। মুভিটির নাম বিগ হিরো 6। এই মুভিতে রয়েছে ভরপুর ইমোশন, অ্যাকশন আর দারুণ সব টেকনোলজি। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের দারুণ এই মুভি এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই আমরা একটি আন্ডারগ্রাউন্ড ইল্লিগাল রোবট ফাইটিং দেখতে পাই। সেখানে 14 বছরের এক ছেলে নাম হিরো হামাদা তার নিজের তৈরি করা একটি ছোট্ট রোবট নিয়ে আসে। সেই ইয়ামা নামের এক ভয়ঙ্কর লোকের সাথে রোবট ফাইট করতে চায়, যার রোবটকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি। হিরোর রোবটটি দেখতে ছোট হলেও ফাইট শুরু হতেই হিরো তার রোবটের অ্যাটাক মোড অ্যাক্টিভেট করে দেয়। চোখের পলকে হিরোর ছোট্ট রোবটটি ইয়ামার বিশাল রোবটকে টুকরো টুকরো করে ফেলে এবং হিরো সব টাকা জিতে নেয়। ইয়ামা এতে প্রচণ্ড রেগে যায় এবং তার গুন্ডাদের হিরোকে মারার জন্য পাঠায়। ঠিক তখনই হিরোর বড় ভাই তাদাশি তার বাইক নিয়ে সেখানে হাজির হয় এবং হিরোকে উদ্ধার করে নিয়ে পালায়। তাদাশি তাকে বোঝায় যে এই রোবট ফাইটিং বেআইনি, কিন্তু হিরো বলে যে এখান থেকে সে অনেক টাকা পায়। তারা যখন পালাচ্ছিল তখনই পুলিশ এসে তাদের এবং বাকি সব ফাইটারদের জেলে ভরে দেয়। তাদের ছাড়ানোর জন্য তাদের আন্টি ক্যাশ থানায় আসেন। হিরো এবং তাদাশির বাবা মা মারা যাওয়ার পর থেকে এই আন্টি তাদের দেখাশোনা করেন। তিনি তাদের বাড়িতে নিয়ে যান এবং অনেক বকাঝকা করেন। ঘরে ফিরে হিরো আবার তার রোবট নিয়ে ফাইটিংয়ে যাওয়ার জন্য তৈরি হতে থাকে। তাদাশি তাকে আটকে বলে, 14 বছর বয়সেই তুমি হাই স্কুল পাশ করে ফেলেছ আর এখন রাস্তায় রোবট ফাইটিং করছো। হিরো বিরক্ত হয়ে বলে, তাহলে কি করব? তোমার মতো ইউনিভার্সিটিতে গিয়ে যা আগে থেকেই জানি তাই আবার শিখব? তখন তাদাশি তাকে বলে, ঠিক আছে, চলো আমার সাথে। তাদাশি তাকে রোবট ফাইটিংয়ের জায়গায় না নিয়ে সোজা তার ইউনিভার্সিটিতে নিয়ে যায়। সেখানে তাদাশি হিরোকে তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয়, গোগো, ওয়াসাবি, হানি লেমন এবং ফ্রেড। তারা সবাই দারুণ সব সায়েন্স প্রজেক্ট নিয়ে কাজ করছিল। এরপর তাদাশি হিরোকে তার ল্যাবে নিয়ে যায়। সেখানে হঠাৎ তাদাশি হিরোর হাতে একটি টেপ লাগিয়ে জোরে টেনে তুলে নেয়। হিরো ব্যথায় চিৎকার করে ওঠে। এই ব্যথার শব্দ শুনে একটি বক্স থেকে সাদা বেলুনের মতো বিশাল একটি রোবট অ্যাক্টিভেট হয়ে যায়। তাদাশি জানায় এর নাম বেম্যাক্স। এটি একটি হেলথ কেয়ার রোবট, যার ভেতরে হাজারো মেডিকেল রিসার্চের ডেটা চিপের মাধ্যমে সেভ করা আছে। বেম্যাক্স এখন একটি আস্ত ডাক্তার। বেম্যাক্স হিরোকে স্ক্যান করে তার হাতের ছোট ব্যথা সারিয়ে দেয়। বেম্যাক্সকে বন্ধ করার জন্য হিরোকে বলতে হয়, আমি আমার চিকিৎসায় সন্তুষ্ট। এরপর সেখানে ইউনিভার্সিটির রোবোটিক্স ডিপার্টমেন্টের হেড প্রফেসর রবার্ট ক্যালাগার আসেন। হিরো ট্যালেন্ট দেখে তিনি তাকে ইউনিভার্সিটিতে জয়েন করার পরামর্শ দেন। হিরো রাজি হয়। তাদাশি তাকে জানায়, এখানে ভর্তি হতে হলে ইউনিভার্সিটির বার্ষিক শোকেসে এমন কিছু বানিয়ে দেখাতে হবে যা সবাইকে চমকে দেয়। হিরো অনেক চিন্তা করে একটি দারুণ আইডিয়া বের করে এবং দিনরাত এক করে তার প্রজেক্ট তৈরি করে। শোকেসের দিন হিরো তার প্রজেক্ট সবার সামনে আনে, মাইক্রোবটস। এগুলো ছোট ছোট রোবট যা মানুষের ব্রেনের ইশারা বা নিউরো ট্রান্সমিটার দিয়ে কন্ট্রোল করা যায়। হিরো দেখিয়ে দেয় কিভাবে এই মাইক্রোবটগুলো চোখের পলকে যে কোনো আকার ধারণ করতে পারে। সবাই এটা দেখে মুগ্ধ হয়ে যায়। ক্রে নামের এক বড় টেক কোম্পানির মালিক হিরোর এই প্রজেক্ট কিনে নিতে চায়, কিন্তু প্রফেসর রবার্টের কথায় হিরো তাকে না করে দেয়। প্রফেসর রবার্ট হিরোকে ইউনিভার্সিটির অ্যাডমিশন লেটার দিয়ে দেয়। সবাই যখন খুশি হয়ে বাইরে আসছিল, হিরো তার ভাই তাদাশিকে ধন্যবাদ জানায়, কিন্তু হঠাৎ তারা একটি বিশাল বিস্ফোরণের শব্দ শুনতে পায়। তারা দৌড়ে গিয়ে দেখে ইউনিভার্সিটির বিল্ডিংয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। কেউ একজন বলে ওঠে, প্রফেসর রবার্ট এখনও ভেতরে। হিরো মানা করা সত্ত্বেও তাদাশি প্রফেসরকে বাঁচাতে জ্বলন্ত বিল্ডিংয়ের ভেতর ছুটে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিল্ডিংয়ে আরেকটি বিশাল ব্লাস্ট হয়। হিরো ছিটকে দূরে পড়ে যায়। এরপর আমরা জানতে পারি ওই আগুনে প্রফেসর রবার্ট এবং তাদাশি দুজনই মারা গেছে। ভাইয়ের মৃত্যুতে হিরো পুরোপুরি ভেঙে পড়ে। সে নিজেকে ঘরের ভেতর বন্দি করে ফেলে, ইউনিভার্সিটিতেও আর যায় না। একদিন হিরোর পায়ের উপর একটি ভারী জিনিস পড়লে সে ব্যথায় চিৎকার করে ওঠে, আর তখনই তার ঘরে রাখা তাদাশির সেই রোবট বেম্যাক্স অ্যাক্টিভেট হয়ে যায়। বেম্যাক্স হিরোর যত্ন নেওয়ার চেষ্টা করে, কিন্তু হিরো বিরক্ত হয়ে তাকে বন্ধ করতে যায়। ঠিক তখনই হিরো খেয়াল করে তার জ্যাকেটের পকেটে থাকা একটি মাইক্রোবট নড়াচড়া করছে। হিরো ভেবেছিল সবগুলো মাইক্রোবট আগুনে পুড়ে গেছে, কিন্তু এটা যেন অন্য কোথাও যাওয়ার সংকেত দিচ্ছে। বেম্যাক্স হিরোর কথা শুনে মাইক্রোবটটিকে অনুসরণ করে একা একাই রাস্তায় বেরিয়ে পড়ে। বাধ্য হয়ে হিরোও তার পিছু নেয়। মাইক্রোবটটির ইশারা ধরে তারা একটি পুরনো পরিত্যক্ত ওয়্যারহাউসের সামনে এসে পৌঁছায়। জানালা দিয়ে ভেতরে ঢুকে হিরো চমকে যায়। সে দেখে সেখানে কেউ একজন মেশিন দিয়ে তার মাইক্রোবটগুলোকে কপি করে লাখ লাখ মাইক্রোবট তৈরি করছে। হঠাৎ বেম্যাক্স একটি শব্দ করে ফেললে সেখানে থাকা এক রহস্যময় লোক তাদের দেখে ফেলে। লোকটির মুখে একটি কাবুকি মাস্ক পরা ছিল। সে মাইক্রোবটগুলো ব্যবহার করে হিরো এবং বেম্যাক্সের উপর ভয়াবহ হামলা করে। বেম্যাক্স কোনো মতে হিরোকে জড়িয়ে ধরে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। হিরো বুঝতে পারে ইউনিভার্সিটির ওই আগুন কোনো দুর্ঘটনা ছিল না,
ওই মাস্ক পরা লোকটি মাইক্রোবট চুরি করার জন্য আগুন লাগিয়েছিল, আর তার জন্যই তাদাশি মারা গেছে। হিরো সিদ্ধান্ত নেয় সে এর বদলা নেবে। সে বেম্যাক্সকে একটি গ্যারেজে নিয়ে যায় এবং তাকে আপগ্রেড করা শুরু করে। সে বেম্যাক্সের জন্য একটি কার্বন ফাইবারের শক্ত আর্মার তৈরি করে এবং তার ভেতরে একটি কারাতে বা ফাইটিং স্কিলের চিপ ঢুকিয়ে দেয়। এরপর তারা দুজনে মিলে সেই মাস্ক পরা লোকটিকে খুঁজতে বের হয়। তারা সমুদ্রের ধারে একটি জায়গায় পৌঁছালে হঠাৎ তাদাশির বাকি 4 বন্ধু গোগো, ওয়াসাবি, হানি আর ফ্রেড সেখানে একটি গাড়ি নিয়ে চলে আসে। বেম্যাক্স হিরোর মন ভালো করার জন্য আগেই তাদের মেসেজ পাঠিয়েছিল। ঠিক তখনই সেই মাস্ক পরা ভিলেন আবার তাদের ওপর হামলা করে। একটি শ্বাসরুদ্ধকর চেস সিনের পর বেম্যাক্স তাদের সবাইকে বাঁচিয়ে জলের নিচ দিয়ে লুকিয়ে ফেলে। তারা সবাই ফ্রেডের বিশাল এক ম্যানশনে আশ্রয় নেয়। সেখানে বসে ফ্রেড থিওরি দেয় যে ওই মাস্ক পরা লোকটি হয়তো সেই বড় ব্যবসায়ী ক্রে, কারণ সে হিরোর মাইক্রোবটগুলো কিনতে চেয়েছিল। বেম্যাক্স জানায় যে সে ওই লোকটির বডি স্ক্যান করে তার মেডিকেল হিস্ট্রি সেভ করে নিয়েছে। এটা শুনে হিরো খুশি হয়ে যায়। সে বলে সে এমন একটি স্ক্যানার বানাবে যা পুরো শহরের ওপর নজরদারি করে লোকটিকে খুঁজে বের করবে, কিন্তু এর জন্য তাদের সবাইকে আপগ্রেড হতে হবে। হিরো সবাইকে তাদের যার যার ট্যালেন্ট অনুযায়ী স্পেশাল গ্যাজেট এবং সুপার হিরো স্যুট বানিয়ে দেয়, আর বেম্যাক্সকে করে তোলে আরও শক্তিশালী। বেম্যাক্সের হাতে রকেট পাঞ্চ এবং পিঠে বিশাল ডানা লাগিয়ে দেয় যাতে সে উড়তে পারে। বেম্যাক্সের এই নতুন রূপ চেক করার জন্য হিরো তাকে নিয়ে পুরো শহরের উপর দিয়ে উড়ে বেড়ায়। এই প্রথমবার ভাইয়ের মৃত্যুর পর হিরোকে হাসতে দেখা যায়। স্ক্যানার ব্যবহার করে তারা জানতে পারে মাস্ক পরা লোকটি শহরের বাইরে একটি পরিত্যক্ত দ্বীপে লুকিয়ে আছে। তারা সবাই মিলে সেখানে পৌঁছায়। দ্বীপের ভেতরে একটি পুরনো ল্যাব দেখতে পায়। সেখানে তারা একটি পুরনো ভিডিও রেকর্ডিং খুঁজে পায়। ভিডিওতে দেখা যায় ব্যবসায়ী ক্রে একবার একটি পোর্টাল টেলিপোর্টেশন মেশিন তৈরি করেছিল, কিন্তু টেস্টের দিন মেশিনে গন্ডগোল দেখা দেয়। তবুও ক্রে তার পাইলট অ্যাবিগেলকে পোর্টালের ভেতরে পাঠায়। পোর্টালটি ক্র্যাশ করে এবং পাইলট অ্যাবিগেল চিরতরে পোর্টালের ভেতর আটকা পড়ে যায়। হিরোরা বুঝতে পারে ওই মাস্ক পরা লোকটি মাইক্রোবট ব্যবহার করে পোর্টালটি আবার চালু করতে চাইছে। হঠাৎ মাস্কম্যান তাদের উপর হামলা করে বসে। অনেকক্ষণ লড়াইয়ের পর হিরো সুযোগ বুঝে লোকটির উপর লাফিয়ে পড়ে এবং তার মুখের মাস্কটি খুলে ফেলে। সবাই চমকে যায়। মাস্কের পেছনে লোকটি ক্রে ছিল না, সে ছিল স্বয়ং প্রফেসর রবার্ট ক্যালাগাহান। হিরো অবাক হয়ে বলে, আপনি তো আগুনে মারা গিয়েছিলেন। রবার্ট ক্যালাগাহান হাসতে হাসতে বলে, আমার কাছে তোমার মাইক্রোবটগুলো ছিল, তাই আমি বেঁচে গেছি। হিরো রাগে ফেটে পড়ে বলে, কিন্তু তাদাশি তো আপনাকে বাঁচাতে গিয়েই মারা গেছে। রবার্ট নির্দয়ভাবে উত্তর দেয়, সেটা তার নিজের বোকামি ছিল। এই কথা শুনে হিরোর মাথায় রক্ত উঠে যায়। সে বেম্যাক্সকে অর্ডার দেয় রবার্টকে মেরে ফেলার জন্য, কিন্তু বেম্যাক্স একটি হেলথ কেয়ার রোবট, সে কাউকে মারতে পারে না। তাই হিরো বেম্যাক্সের ভেতর থেকে তাদাশির দেওয়া মেডিকেল চিপটি টেনে বের করে নেয়। এখন বেম্যাক্সের ভেতরে শুধু ফাইটিং চিপ রয়েছে। বেম্যাক্স ভয়ঙ্কর রূপ ধারণ করে রবার্টকে মারার জন্য ছুটে যায়। হিরোর বন্ধুরা অনেক কষ্টে বেম্যাক্সকে আটকায় এবং হানি লেমন কোনো মতে মেডিকেল চিপটি আবার বেম্যাক্সের ভেতরে ঢুকিয়ে দেয়। এই সুযোগে রবার্ট সেখান থেকে মাস্ক নিয়ে পালিয়ে যায়। হিরো তার বন্ধুদের ওপর প্রচণ্ড রেগে যায় এবং বেম্যাক্সকে নিয়ে একা সেখান থেকে চলে আসে। গ্যারেজে ফিরে এসে আবার বেম্যাক্সের চিপ খোলার চেষ্টা করে, কিন্তু বেম্যাক্স তাকে বাধা দেয়। বেম্যাক্স তার পেটের স্ক্রিনে তাদাশির একটি পুরনো ভিডিও চালু করে। ভিডিওতে দেখা যায় তাদাশি মানুষের উপকারের জন্য কত কষ্ট করে, কতবার ফেল করার পর এই বেম্যাক্সকে তৈরি করেছিল। তাদাশির একটাই লক্ষ্য ছিল মানুষকে সাহায্য করা। ভিডিওটি দেখে হিরোর চোখ দিয়ে জল চলে আসে। সে বুঝতে পারে যে প্রতিশোধের নেশায় সে তার ভাইয়ের আসল উদ্দেশ্যটাই ভুলে গিয়েছিল। হিরো বেম্যাক্সকে জড়িয়ে ধরে কান্না করে। এরপর তার বন্ধুরা সেখানে আসে। হিরো তাদের সবার কাছে ক্ষমা চায়। তারা সেই ভিডিওটি আবার ভালো করে চেক করে দেখতে পায় পোর্টালে হারিয়ে যাওয়া সেই পাইলট অ্যাবিগেল ছিল আসলে প্রফেসর রবার্ট ক্যালাগাহানের নিজের মেয়ে। রবার্ট মনে করে তার মেয়ের মৃত্যুর জন্য ব্যবসায়ী ক্রে বাই, তাই সে মাইক্রোবট চুরি করে পোর্টাল বানানোর মাধ্যমে ক্রেয়ের ওপর বদলা নিতে চাইছে। এদিকে ক্রে তার কোম্পানির নতুন বিল্ডিংয়ের উদ্বোধন করছিল। হঠাৎ প্রফেসর রবার্ট সেখানে হাজির হয়ে মাইক্রোবট দিয়ে একটি বিশাল পোর্টাল তৈরি করে ফেলে। সে পোর্টালটি দিয়ে ক্রেয়ের সবকিছু ধ্বংস করে দিতে শুরু করে। ঠিক তখনই হিরো এবং তার সুপার হিরো টিম সেখানে এসে রবার্টকে বাধা দেয়। শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। রবার্টের কাছে লাখ লাখ মাইক্রোবট থাকায় সে অনেক শক্তিশালী ছিল, কিন্তু হিরো একটি দারুণ বুদ্ধি বের করে। সে সবাইকে বলে, মাস্ক কেড়ে নেবার দরকার নেই, তোমরা শুধু মাইক্রোবটগুলোকে আলাদা করে পোর্টালের ভেতর ফেলে দাও। বন্ধুরা সবাই মিলে রবার্টের মাইক্রোবটগুলোকে ভেঙে ভেঙে পোর্টালের ভেতর পাঠাতে শুরু করে। একসময় রবার্টের কাছে আর কোনো মাইক্রোবট থাকে না। বেম্যাক্স উড়ে গিয়ে তার মুখের মাস্কটি ভেঙে দেয়। পোর্টালটি নিচে পড়ে যায়, কিন্তু সেটি তখনও খোলা ছিল। হঠাৎ বেম্যাক্সের সেন্সর পোর্টালের ভেতরে কোনো প্রাণের অস্তিত্ব টের পায়। বেম্যাক্স জানায় ভেতরে অ্যাবিগেল এখনও বেঁচে আছে, সে হাইপার স্লিপ মোডে রয়েছে।
হিরো আর 1 সেকেন্ডও দেরি না করে বেম্যাক্সকে নিয়ে পোর্টালের ভেতরে ঢুকে যায়। পোর্টালের ভেতরের দুনিয়াটি ছিল ধ্বংসস্তূপে ভরা। তারা অ্যাবিগেলের পথটি খুঁজে পায় এবং তাকে নিয়ে পোর্টালের বাইরের দিকে আসতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত বিশাল একটি ধ্বংসস্তূপ বেম্যাক্সের গায়ে জোরে ধাক্কা মারে। বেম্যাক্সের আর্মার ভেঙে যায় এবং তার ওড়ার ক্ষমতা পুরোপুরি নষ্ট হয়ে যায়। এখন পোর্টাল দিয়ে বাইরে যাওয়ার একটাই উপায়। বেম্যাক্স তার রকেট লাগানো হাতটি সোজা করে বলে, হিরো, আমার রকেট পাঞ্চ দিয়ে আমি তোমাদের দুজনকে বাইরে ঠেলে দিতে পারবো। হিরো কেঁদে ফেলে বলে, না, তাহলে তো তুমি এখানেই থেকে যাবে, আমি তোমাকে হারাতে চাই না। বেম্যাক্স শান্ত কণ্ঠে বলে, হিরো, আমি সবসময় তোমার সাথেই থাকব। আমাকে বন্ধ করতে হলে তোমাকে বলতে হবে আমি আমার চিকিৎসায় সন্তুষ্ট। হিরো অশ্রুসিক্ত চোখে বেম্যাক্সকে জড়িয়ে ধরে বলে, আমি আমার চিকিৎসায় সন্তুষ্ট। বেম্যাক্স তার রকেট ফায়ার করে দেয়। হিরো এবং অ্যাবিগেল ছিটকে পোর্টালের বাইরে চলে আসে আর পোর্টালটি চিরতরে বন্ধ হয়ে যায়। বেম্যাক্স হারিয়ে যায় পোর্টালের অন্ধকার দুনিয়ায়। অ্যাবিগেলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। প্রফেসর রবার্টকে পুলিশ গ্রেফতার করে। সবকিছু আবার স্বাভাবিক হতে শুরু করে। হিরো এখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। একদিন হিরো তার ঘরে বসে বেম্যাক্সের সেই রকেট হাতটির দিকে তাকিয়ে থাকে। হঠাৎ সে দেখতে পায় রকেটের ভেতরে একটি ছোট জায়গা খোলা, আর তার ভেতরে আটকে আছে তাদাশির দেওয়া সেই অরিজিনাল হেলথ কেয়ার চিপটি। বেম্যাক্স পোর্টালের ভেতরে যাওয়ার আগেই তাদাশির স্মৃতি বাঁচিয়ে রাখতে নিজের শরীর থেকে চিপটি বের করে রকেটের ভেতরে রেখে দিয়েছিল। হিরোর চোখে আনন্দ অশ্রু নেমে আসে। সে খুব দ্রুত একটি নতুন বেম্যাক্সের শরীর তৈরি করে। সেই চিপটি নতুন বেম্যাক্সের ভেতরে দেওয়া মাত্রই, হ্যালো, আমি বেম্যাক্স, আপনার পার্সোনাল হেলথ কেয়ার কম্প্যানিয়ন। হিরো আনন্দে বেম্যাক্সকে জড়িয়ে ধরে। সে বুঝতে পারে তার ভাই তাদাশির স্বপ্ন এখন তার হাতে। হিরো এবং তার বন্ধুরা মিলে শহরের নতুন রক্ষক হয়ে ওঠে বিগ হিরো 6। তো বন্ধুরা, এই ছিল বিগ হিরো 6 মুভির পুরো গল্প। আশা করি আজকের এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে। মুভিটির কোন পার্টটি আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেল রিবার্থ অ্যানিমেশনে এমন আরও দারুণ সব মুভি এক্সপ্লেনেশন দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো দারুণ মুভি নিয়ে। ততক্ষণের জন্য বিদায়।